আজ আমি তৈরি করব মোরলা মাছের বাটি চচ্চড়ি। এই বাটি চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই বাটি চচ্চড়ি মাছের রেসিপি তৈরি করতে এখানে আমি 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি। এই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এবার কিছুটা জল দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো। তারপর এটা আমি শিলের মধ্যে বেটে নেব। এই মোরলা মাছের বাটি চচ্চড়ির জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু, যেটা এরকম সরু সরু পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি সরু সরু করে কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি, 1 চামচ আদা রসুনের পেস্ট, একটা বড় সাইজের টমেটো যেটাকেও এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা যেটাকে আমি চিড়ে নিয়েছি। এবার এই মোরলা মাছের মধ্যে কুচিয়ে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর দেবো কুচিয়ে রাখা টমেটো, আর এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকেও দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এগুলোকেও দিয়ে দেবো। আর এখানে যে সর্ষের পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার চামচ দিয়ে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু বাটি চচ্চড়ি, এটা আমি টিফিন কৌটোর মধ্যে করব। আগে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা টিফিন কৌটোর মধ্যে এই মাখানো মোরলা মাছটাকে দিয়ে দেবো। সমস্তটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাকে একটু এরকম ছড়িয়ে দিলাম বাটির মধ্যে। আর দিয়ে দেব ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন কৌটোর ঢাকা আমি বন্ধ করে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জল গরম হয়ে গেছে, তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার এই টিফিন কৌটোটা ওই স্ট্যান্ডের উপরে রেখে দেবো, আর একটা ঢাকা দিয়ে দেবো। এবার 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে একটু ভাপিয়ে নেব। টিফিন কৌটোটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে রাখবো। এই মোরলা মাছ আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি, কিন্তু খুবই সহজ উপায়ে এইভাবে মোরলা মাছটি করে দেখুন। গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর দেরি কিসের, মোরলা মাছ
বাজার থেকে নিয়ে আসুন আর বানিয়ে ফেলুন ঠিক এইভাবে। আশা রাখি বাড়ির সবাই খুবই তারিফ করবে। এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।